নজরটা নজরটা ভালো না। কি আপনার নজর ভালো না? নজর ভালো না? হ্যাঁ। আরে এই 2 বছর চোখে ছানি পড়া কথা তুমি কোনো দেখতেই পারে না তুমি। কই এই পাড়ার তো কেউ বলে না যে আমার নজর ভালো না। হ্যাঁ এই যে মশাই। হ্যাঁ বলুন বলুন। এই যে আপনার এই 5 তলা বাড়ি করার পর থেকে এই 9টার আগে তো সূর্যের মুখ দেখা যায় না। আর নজর ভালো না। আরে মশাই সত্যি কথাটা স্বীকার করুন না মশাই। কি সত্যি কথা? কথাটা স্বীকার করুন। কি সত্যি কথা? আরে আপনার মতো লোকের সামনে যদি প্রতিবেশী এত বড় বাড়ি হয় তো আপনার মতো লোকের হিংসে তো হবে। হিংসে হবে। আপনার হিংসে হয় না। হিংসে করে না। এই সাত সকালে আরে বাবা দিয়ে আপনি ঝগড়া করছেন, লজ্জা করে না? ভালো মানুষে আপনি যা খুশি তাই বলবেন দত্ত বাবু। সকাল সকাল কেউ অন্যের বাড়ির দিকে উকি মারবে আর বাড়ির মালিক কিছু বলতে পারবে না না? বিশ্বাস করো না, কথা একদম বিশ্বাস করবে না। আরে আমি সূর্যের মুখ দেখার চেষ্টা করছিলাম আর আপনি কি সব বলছেন? ওনার বউয়ের মুখ নাকি দেখার চেষ্টা। আরে মশাই ও মশাই জানা আছে সূর্যের মুখ না অন্য কারোর মুখ আমার জানা আছে। আপনার সব জানা আছে মশাই। মুখ সামনে বলেছি একেবারে মুখ সামনে। এই তুমি যাও তো যাও, ঘরের মধ্যে যাও। কতবার বলেছি যে রাস্তায় এসে সূর্য প্রণাম করো না সূর্যের মুখ তো দেখা যায় না, বরং এইসব পানবতীর মুখ দেখে দিনটাই খারাপ যায়। আরে শুনুন, নিজের ঘরটা একটু সামলান, বুঝলেন তো? আরে ওই বুড়োর তো বয়স হয়েছে, বিব্রতি হয়েছে বুড়োর, বিব্রতি হয়েছে, বিব্রতি। নিজের ঘরটা সামলান। যত বড় কথা তত বড় কথা। মানুষের লজ্জা শরম মান সম্মান থাকতে নেই গো। জেঠি আমি এসে গেছি। এসেছি বল। আপনাদের খবর জানো? ওই বৌদি বলেছিল রেশন কার্ড দিবি। আচ্ছা বৌদিকে ডেকে দেবে। ঠিক আছে ডেকে দিচ্ছি। আমাকে কোন গাড়ির জন্য ডেকে? আচ্ছা এসেছিস যখন ভালো করেছিস। একটু বাজারে যাবি বুঝলি তো? বাজারে গিয়ে আমার জন্য 1 আটি ছাঁচি বানের পাতা আনবি আর জেঠুর জন্য মাছ আর চালু। জানিস তো তো জেঠু আমার মাছ আর কিছু খেতে পারে না। হ্যাঁ যা যা তাড়াতাড়ি যা। যা দেরি করিস না। তুমি কোনো চিন্তা করো না, এই যাবো আর এই হাস। যা 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 যা। টেবি যাবে না। কেন? আমি বলছি টেবি যাবে না। কেন? টেবি কি তোমার কেনা নাকি? হ্যাঁ কেনা তো বটে, কারণ রাতে ওকে আমার বাড়ি থাকতে দিই। ওই তো দাও সিঁড়ির নিচে শুতে, তাও যদি একটু ঘরে জায়গা দিতে। আসলে তুমি ওকে রেখে তো দারোয়ানের খরচাটা মেটাও। অতই যদি তোমার পয়সা দেওয়ার রাখো না, একটা দারোয়ান রেখে দেখাও দেখি। তো অতই যদি দরদ নিজের বাড়িতে তো থাকতে দিতে পারে। দিতাম নিশ্চয় দিতাম, যদি আমার বাড়িতে একটা ঘর থাকতো। টেপি বল তোকে আমি খেতে দিই না প্রতিদিন? ওরা উচ্ছিষ্টা আমিও খেতে দিতে পারি। মাছের কাটা আর জলটা ভাত খাই কি মা। এই তুমি যাও, বাজার যেতে হবে তো। ওই থলে আর টাকাটা নিয়ে এসেছি। যাও আমাকে নিয়ে যাও। যাও বাঁচা গেল। আমি হরিয়ানা থেকে মেলে ডানা হয়ে চণ্ডীগড়ের রানী, উড়ে এসে জুড়ে বসে খেতে বড় ভালোবাসি বাংলাদেশের পানি, ওই বাংলাদেশের পানি। আশেপাশেই তো দেখাচ্ছে, তবে এখানে নিশ্চয় কোথাও হবে। এই আবার 4G সিগন্যালটা চলে গেল। এই হয়েছে এক মুশকিল। রোদের তাপে ঘুরে ঘুরে এমনি তোমার মস্তিষ্কে ধীরে শুকিয়ে গেল। সারাজন এনারাই ভদ্রলোককে খুঁজে পাচ্ছি না, কি আশ্চর্য। তারপরে আমি সিগন্যালের নিয়ে চাল বন্দায় একটা সমস্যা, শুধু সিগন্যাল আপ ডাউন। হয়তো নর্থ সিটি রেসিডেন্স। তাহলে বলো একবার এখানকার সিকিউরিটিকে জিজ্ঞেস করে দেখি। ও মশাই আমি একজন ভদ্রলোককে খুঁজছি, বুঝলেন? আমাকে একটু
হেল্প করতে পারেন। অ্যাপয়েন্টমেন্ট আছে নাকি মশাই? অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তো ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। আরে না মশাই, অ্যাপয়েন্টমেন্ট নেই বুঝলেন। হয়েছে কি, ওই সকাল থেকে না আমেরিকায় থাকে এমন একজন এনআরআই ভদ্রলোকের বাড়ি খুঁজছি বুঝলেন। আপনি একটু বলতে পারবেন এই তাকে কোথায় পাবো? আরে হ্যাঁ, ওই নন রেসিডেন্ট ইন্ডিয়া। একদম ঠিক বলেছেন। সে আবার এই নর্থ সিটিতে থাকে না? নর্থ সিটি? মশাই নর্থ সিটিতে থাকে কিনা ঠিক জানি না বুঝলেন, তবে আশেপাশেই থাকে। হতেও পারে আপনাদের এখানে হয়তো কোথাও থাকেন। এক কথা আপনি ঠিকই বলেছেন। এনারা আসে এই শীতকালে আর এই পৌষ মাসের সময়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই যখন বাজারে নতুন খেজুরের গুড় আর ওই গুড়ি গুড়ি ছাড়োটা নৈনিতালের আলু বেরোয়, ঠিক তখনই। মশাই এই কথাটা অবশ্য আপনি মন্দ বলেননি বটে বুঝলেন। আমিও না ওইটা জেনেই এখানে এসেছি। উনি নাকি এখন এখানেই আছে। এই দাঁড়ান মশাই, দাঁড়ান। এই আমাদের এই 3 নম্বর টাওয়ারে, আমাদের 3 নম্বর টাওয়ারে একজন আমেরিকান সাহেব থাকে। আমেরিকা? হ্যাঁ, তিনি আবার তফসিয়া সোসাইটি ও এজেন্সিতে বাচ্চাদের আবার টিকে ফিকে দেয়। তাহলে বলুন তো, তাকে একবার ডেকে দিই। মশাই আমি আপনাকে ঠিক ওই কথা বলিনি বুঝেছেন। তা অবশ্য ঠিক। আপনি আমেরিকান সাহেবের কথা বলেননি, কিন্তু ওই আমেরিকার লোক খুঁজছিলেন না, তাই আমরা বললুম। আমেরিকান? মশাই শুনুন না, আমি আমেরিকান লোক চাই না। তা চাই না যখন, তা কোথায় বলা মানে নাকি? এরকম বলার মানে নাকি বলুন তো? মশাই শুনুন আমার কথা একটু বোঝার চেষ্টা করুন। আমি আসলে একজন ইন্ডিয়ান চাইছি, বুঝতে পেরেছেন? একজন ইন্ডিয়ান। তাই ইন্ডিয়ান চাইছেন যখন, ইন্ডিয়ান বললেই হয়। তাই তো বললো। তা তো নন রেসিডেন্ট ইন্ডিয়ান বলার মানে নাকি? আপনি ওই বাস আর এয়ারবাস কি একই হলো নাকি? আরে মশাই আমি তো বলেছি নাকি। আর আপনি ওই বেলঘড়িয়ায় গিয়ে বলেন কি আমি বেলজিয়ামে এসেছি? আর মশাই আমি কি কখন বলেছি? আবার এই রোলের দোকানে, এই যে পাশের ওই রোলের দোকানে গিয়ে বললেন যখন এই রোল সাইজ গাড়ি পাওয়া যায়। মশাই খাট হয়েছে, তাতে ভাগ হয়েছিল বটে। আপনার সাথে তাহলে আমি কি মনে করছেন আপনারা? বাবা আপনার সাথে তো কথা বলাই তা এই যে সিকিউরিটি গার্ডের চাকরি করে বলে কি আমি মূর্খ নাকি? আমি একজন এমএ পাস। আর তারপরে জানেন এই যে টেট পরীক্ষার ওই ফর্ম ফিল আপটাও হয়ে গেছে। আর এই 5 বছর ধরে পরীক্ষাটা হচ্ছে না। তারপরে শোনেন এখানে কি ব্যাপার দেখেন, নর্থ সিটি রেসিডেন্স। তাহলে এখানে নন রেসিডেন্ট ইন্ডিয়ান পালন করা হবে না বলুন তো? বুঝুন খেলা। তা আপনার সঙ্গে কোনো কাজ নেই। এরা কি চলো প্রচুর কাজ আমাকে দেখেছেন কাণ্ডটা? কোন কথা বলতে গেল কোন কথা কোন মানে দাঁড় করিয়ে দিল। আর এই হচ্ছে নতুন ট্রেন। কি চাই চারিদিকে এমএ পাস চাওয়ালা, আবার কি চাই এমবিএ বিরিয়ানিওয়ালা, আবার এখানে সাথে কি টেট পাস সিকিউরিটি গার্ড। যত সব উল্টো ঝামেলা। আচ্ছা মুশকিলে বললাম। এরা খুঁজতে খুঁজতে কোমর ব্যথা হয়ে গেল। কেউ খোঁজ দিতে পারে না। যত সব আস্তে আস্তে তো আশেপাশে কাউকে দেখছেই না, জিজ্ঞেস করবো সব কি দরজা বন্ধ করে ঘুমিয়ে আছে নাকি? ওই একটা ঘর আছে দেখি, তালা টালা দেওয়া নেই যখন এখানে দিয়ে জিজ্ঞেস করে দেখি তো আছে কি। ও মশাই, ও মশাই, বলি বাড়ি আছে? কে গোপলা নাকি? আগে গোপলা না, আমি শুনছি বুঝি। কি বলো বাবা? বলছিলাম কি আমি কাঁচরাপাড়া থেকে এসে একজন ভদ্রলোক খুঁজতে। কাঁচরাপাড়া থেকে এসেছো কি
তুমি ভদ্রলোক খুঁজতে থাকে। একদম ঠিক জায়গা দিয়েছো তুমি। বলছেন? হ্যাঁ, এখানে নানান রকমের লোক আছে বুঝলে। এই যেমন অনেক পুরো দিনে পাড়া তো। হ্যাঁ, বুঝতে পেরেছো? হ্যাঁ মশাই। কি খুঁজছো বলো তো? মশাই ভাববেন না মশাই, এই সারাদিন খুঁজে খুঁজে পা হাত পা সব ব্যথা হয়ে গেল বুঝলেন। এই একজন ভদ্রলোক কিছুতেই খুঁজে পাচ্ছি না। সারাদিন ধরে হাঁটছো তবু ভদ্রলোক খুঁজে পাচ্ছ না? আরে বাবা, ভদ্রলোক হয়েছে মানুষ দেশ বিদেশ চলে যাচ্ছে। তুমি খোকা, তুমি ঘুমরির নাম শুনেছো? ঘুমড়ি? হ্যাঁ। আগে না মশাই, তা শুনিনি বটে। ও কিন্তু এই আমার চশমাটা এসো, দেখতে পাচ্ছি না তো। যাচ্ছি। আরে ঘুমরি, ঘুমড়ি? হলো আমার মামার বাড়ি। তাই বলে? কি বলবো তোমার খোকা, অনেক রকম লোক আমি দেখেছি। এই ধরো দেখে লোক, লম্বা লোক, মোটা লোক, এই পাতলা লোক, কিন্তু ওই যে বললাম ঘুমরি, ওখানকার মতো লোক আমি আর দেখিনি। কি বলবো, কেমন তাদের ব্যবহার, কি বলবো খোকা। এই শুনছো তো বাবা? হ্যাঁ শুনছি। এই, হ্যাঁ। তুমি কার সাথে এত কথা বলছো গো? এই শুনুন না, কি বলছি ঘুমড়ির লোক হোক হ্যাঁ আর মোটা লম্বা বেটে যাই হোক, হ্যাঁ ওখান থেকে একটা চেয়ার নিয়ে এসে আপনার মাথার উপর বসিয়ে রাখ। কি বল? হ্যাঁ। চেয়ারে মাথা বসিয়ে রাখ। এই এই শুনুন না, কি আমার একজন আপাতত এনআরআই হলেই চলবে। এই, হ্যাঁ। এটা আবার কি গো? আরে এনআরআই যাবো না, ওই যারা বিদেশ থাকে আর এই বস্তা বস্তা টাকা কামায়, এই তাদেরকে এনআরআই বলে। তো আমাদের এপাড়ায় এত বড় বাড়ি গাড়ি আছে বলে তো কাউকে এই বলতে পারে না। দেখো, একজন এনআরআই হলে চলবে, ভদ্রলোক হলে চলবে। এই কি আমাদের দিকে ভদ্রলোকের মনে হচ্ছে না? এই না হয় আমরা দিন আনি দিন যাই, তাই বলে কি আমরা ভদ্রলোক নাই? কি বলতে চাও নাকি? শোনো, তুমি আমাদেরকে অপমান করতে পারো না। আমরা গরিব বলে ছিল বলতে পারো না। দেখো বাবা, আমরা কোনো এনার্জি নেই। যাও, যাও, অনেক বড় বড় লোক আছে, চলো। অনেক বড় বড় লোক বাড়ি আছে। চলো, 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 আমরা চলো। ভদ্রলোক নই। তুমি একটু চলো। চলো। মশাই যান, মশাই যান, যান, যান। আপনি ফোন করে পারবেন না বললেই হলো। ওকে, সারাদিন এবার ঘুরে ঘুরে গাঁটটা ব্যথা হয়ে তারপর লোক সব উল্টোপাল্টা আওয়াজ করতে লেগেছে। পারে না বলতে দিলে হলো। ও ভাই, আরে কি হলো এখানে তর্কাতর্কি কিসের? আগে মশাই তো আর কি না। এই দেখুন না, আমি এই কাঁচরাপাড়া থেকে এসে একজন ভদ্রলোক খুঁজছি। ভদ্রলোক আগে হ্যাঁ, একজন এনারাই। এনারাই হ্যাঁ, মানে নন রেসিডেন্ট ইন্ডিয়ান, তাই তো? ঠিক বলেছেন, নন রেসিডেন্ট ইন্ডিয়া। আরে তাই একটু তুই বুড়োটার সাথে কথা বলছিস, আরে সামনের বাড়ি হ্যাঁ। আর যদি কিছুদিন বাদে ওর টসকে যায় না, হ্যাঁ। ও তো নন রেসিডেন্ট ইন্ডিয়ান হয়ে যাবে। এই এটা দেখুন না, এই আমার কথা কিছুতে কানেই নেয় না। এই যত সব সাত পাঁচ কি গল্প বলছিল? করতে লেগেছে। কি বলছিল তোমায়? আর বলবেন না মশাই, আমি একজন ভদ্রলোকের কথা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলে কিনা মোটা লোক, হ্যাঁ। লম্বা লোক, হ্যাঁ। ঘুমরির লোক। আচ্ছা বলুন, এইসব 5 রকম ফর্দ শুনে আমার কি লাভ? সে তো ঠিকই, সে তো ঠিক আছে, হ্যাঁ। তুমিও যেমন কেন? আর খোঁজার লোক খুঁজে পাওনি, আর ছিটেটা জানেই বা কি আর বলবেই বা কি, জানো কিছু? হ্যাঁ। সত্যি এর পেছনে 5 রকম ফর্দ। হ্যাঁ। হ্যাঁ। শোনো শোনো শোনো, আমি তোমাকে বলে দিতে পারি। কি? ও যদি তোমাকে 5টা বলে, আমি তাহলে আমি 25টা বলে দেবো। হ্যাঁ 25টা। 25টা। ও যাই, ও যাই, শুনুন না, বলো। এই 25টা আমার লাগবে। শোনো শোনো শোনো, এই শুনুন, আরে তোমার বিশ্বাস হয়নি, তোমার বিশ্বাস হয়নি। আমি কি আরে হয়নি তোমার বিশ্বাস। শোনো শোনো, আমি এখনই বলে দিচ্ছি, এখনই বলে দিতে পারবো। শোনো 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 শোনো, ইন্দ্রলোক, 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 স্বর্গলোক, আরে ভূলোক। বোঝেন কান। আরে শোনো, আরো আছে। আরে ধুর! কি হলো? তুমি আমার কাছে কি হয়েছে? তা কি করে এনারে ভদ্রলোক? এই ভদ্রলোক একজন ইঞ্জিনিয়ার, বুঝেছেন? এই শুনুন না, এই শুনেছি আমেরিকা নাকি নিজস্ব কোম্পানিও আছে। আমেরিকায় নিজের কোম্পানি? আরে হ্যাঁ, তা বিয়ে করেছেন? এই যে আমি। হতচ্ছাড়া, তুই হবি কেন? এনারাই ভদ্রলোক। তাই বলে। এই একজন অচেনা লোক সম্পর্কে এত কথা বলে তোমার কি হবে? হ্যাঁ আরে দাঁড়াও না, দেখছো না এনারাই? হ্যাঁ। ওর সাথে যদি লোকটার বিয়ে দেওয়া যায়। ঠিক বলেছো, ঠিক বলেছো। তা কি ঠিকানা বলেছে ভাই? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, বলো বলো। এই দেখুন না, দেখুন, আমি তো জিপিএস থেকে এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জিপিএস এ বলছে হ্যাঁ। এই ঠিকানা হচ্ছে বনগা রামনগর। আরে বনগা রামনগর, হ্যাঁ, বনগা রামনগর এটাই। তা আমি তো ওই জন্য এলু। আচ্ছা তুমি কি জানো ওর বাবা মা কি এখানে থাকে? বাবা মা? হ্যাঁ ওর বাবা মা, জানো না? মশাই, এর বাবা মা তো এখানে থাকে কিনা জানি। ও মশাই, হ্যাঁ, বলো। শুনুন না, আমার একটু বলতে পারবেন তাকে কোথায় পাবো? আরে এখানেই হবে ভাই। এখানে হবে? তুমি আর কাউকে জিজ্ঞাসা করো না তো। জিজ্ঞাসা- আমরা দুজনে ঠিক আমরা খুঁজে খুঁজে পারবো। পাবো। ঠিক আছে, শোনো 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 শোনো, তোমাকে সত্যি কথাটা বলি। কি? হ্যাঁ, আসলে আমরা ওর সাথে না হ্যাঁ। একটা বিয়ের সম্বন্ধ ঠিক করতে একদম। এই যে বিয়ের কথা শোনো না। বে, কি এর সম্বন্ধ? আমি বলছি আমার
কথা বলুন না, কোথায় পাবো? 112 এক্ষুনি বেরিয়েছি। আমার দেশি ভাই ঐশ্বর্য রায় তোমাকে চাই। আরে আমি খাবো, আরো আছে ভাই, আমি ব্যস্ত ছিলাম। বলুন বলুন। অ্যাপেল ভাই, লাল ভাই, গোটার চুলাই, ও মেসমশাই জলে চাই। আর আছে চেন্নাই, মুম্বাই, চাচা বাই বাই, আর কি চাই? শুনুন না শুনুন না, আমি আপনাকে না ওই ঠিক ওই রকম মিলের কথা বলিনি। তা কেমন কি চাইছেন? যেমন ছন্দে চাইবেন আমি সেই ছন্দে ছন্দে মিলিয়ে দেবো। ছন্দ না মানে ছন্দ না, আমি একজন নন রেসিডেন্ট ইন্ডিয়ান চাই। আরে বলে হতো না, তাই তো বলছি নন রেসিডেন্ট ইন্ডিয়ান। হ্যাঁ এটা কথা হলো, এখনই মিলিয়ে দিচ্ছি। মিলবে অবশ্যই। বলুন বলুন। এই ধরুন নন রেসিডেন্ট ইন্ডিয়ান। हिंदुस्तान मेरी जान, उस्ताद रशीद खान, बल्लाई खान, and what do you like? Salman Khan, Shahrukh Khan, Haji Mustaan, and দেশের জন্য নিবেদিত প্রাণ, বিদেশ জড়িতে অজ্ঞান। কি কেমন মিলছে তো? খুব মিলেছে। শুনুন না, এই আপনি যা মিলিয়েছেন না, এই ভারতে তেমন মিলানি কোথাও দেখি। আপনাকে নমস্কার। যারা কে মিলিয়েছে একটা একটা রয় রয়, সারা রন্ধে রন্ধে পুরো ছন্দ ভরা, তারপরে ছন্দ ভরা করে খেয়েছেন। সারা ভাইটা গেল কোথায়? এখানে ছিল, সকাল সকাল দিল একটা ছন্দ ধরেছিল। এই যেমন ছিল ওই দেখো চাঁদ উঠেছে, ওই দেখো চাঁদ উঠেছে, সাজের আলোতে সাজের আলোতে সাজের আলোতে যত বোকা ছেলে ঢুকেছে তারা উল্লাসনে করে আর ঢুকে গেছে তোমার ঘরে। আগে আমি একটু এদিকে শুনবে। কে পড়ার সময় ডাকাডাকি করছে? কে? আমি। ও হ্যাঁ আপনি? হ্যাঁ আমি ভাবলাম বুঝি পাড়ার কোনো ছেলে ছোকরা। না সে কি বলে, কি দরকার আপনার? বলছি হয়েছে কি জানেন তো, সকাল থেকে না একজন ভদ্রলোককে একজন এনআরআই ভদ্রলোক খবরই জানে না। খবর? কেউ দিতে পারলেন না? আরে দাঁড়ান দাঁড়ান, আমার কাছে আছে খবর। যাবেন না কিন্তু? দাঁড়ান আমি আসছি, খবর দেবো। তা কি বলছিলেন? খবর লাগবে তাই তো? আরে সব খবর পেয়ে যাবেন আমার কাছে। আপনি বলুন না, এই রাজনীতি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, সংস্কৃত, সাহিত্য, বিদেশ নীতি, কি খবর লাগবে বলুন আপনি? কি বলে জানেন তো আমার পাড়ার লোকেরা? বলে গুগল মামা। হ্যাঁ আমাকে গুগল মামা বলে। ঠিক জায়গায় এসে পড়েছে। হ্যাঁ আপনি বলুন। আমি একজন এনআরআই। এনআরআই মানে নন
জানতে চাইছি তার সম্বন্ধে বলে আরো মন দিয়ে শুনবো। আরে জানবেন তো মানে এনআরআই সম্পর্কে মানে এনআরআইতে কি দোষ কি গুণ মানে এনআরআইতে চিনবেন কি করে? হ্যাঁ, এনআরআইরা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়। হ্যাঁ, এরা নিয়মিত গায়ে ডিওড্রেন্ট মাখে, তারপরে ঘামাচি হয় না, ঘামে দুর্গন্ধ নেই। কিন্তু হচ্ছে ইন্ডিয়ানদের সমস্ত বন্ধুগুণ এদের মধ্যে একেবারে কিলবিল করছে। আপনি বসুন না, এখন অনেক কথা অনেক। হ্যাঁ, এবার কিন্তু ইন্ডিয়ানদের সব বন্ধুগুণ আছে। হ্যাঁ, কোনোদিনও শরীর চর্চা করবে না। আচ্ছা, ঘুরিয়ে দুলিয়ে সবার শেষে গিয়ে কর্মক্ষেত্রে পৌঁছাবে। আর হচ্ছে পরনিন্দা পরচর্চা না করলে পেটের ভাতই হজম হয় না। আপনি এক কাজ করুন না, ওই চ্যাট জিপিটি আছে না, চ্যাট জিপিটি ইন্ডিয়ান বলে সার্চ করুন, সব জানতে পারবেন। অবশ্যই ওই সেসব তো আমি জানি, ওই জ্ঞানটুকু আপনার দিতে হবে না। চ্যাট জিপিটি কথা আমি জানি। আচ্ছা শুনুন না, কিন্তু আমি বলছি কি ওইসব জেনে আমার কি হবে? জানতে হবে তো, না জানলে পিছিয়ে পড়তে হয়, জানেন তো। মানে এরপরে আবার কখন ফ্লাইওভার ভেঙে পড়ে। হ্যাঁ, হচ্ছে তো, আচ্ছার হচ্ছে। দেখছেন না কি বললেন? দেখছেন না এই যে ফ্লাইওভার ভেঙে পড়ছে, বিরোধীরা সরকারের দিকে আঙুল তুলছে আর সরকার বিরোধী পক্ষের দিকে আঙুল তুলছে। আর আমরা বাঙালি কিছুই হয়নি বলে কেবল ফেসবুক, ইনস্টাগ্রাম, টি20 বিশ্বকাপ নিয়ে মেতে আছে। আমাদের এই যে বাঙালির অধঃপতন, এইটা কি করে পাল্টাবে জানতে হবে না? অবশ্যই সেসব জানা যাবে। শুনুন না, এই একটা কথা আমি কিছুতে আপনার মাথায় ঢোকাতে পারছি না। আপনি কেন সকাল থেকে কতজনের মাথায় ঢোকানোর চেষ্টা করলাম, কিছুটাই ঢোকে না। শুনুন, আমি বলছি আমি একজন ভদ্রলোক চাইছি, ভদ্রলোক। কেউ আমার কথা কানেই নেয় না। আপনি বলুন, একজন ভদ্রলোক, তারপর আবার এনআরআই, অথচ তাকে তো চিনতেই পারে না। আপনার মাথায় এখনো ঢুকলো না? আরে মানে ভদ্রলোক এনআরআই খুঁজতে গেলে আপনাকে একটু চোখ কান খোলা রাখতে হবে আর জানতে হবে যে কি ধরনের এনআরআই, বুঝলেন কিনা? মানে এনআরআই অনেক ধরনের হয় তো। হ্যাঁ, মানে ধরুন যারা বিদেশে গিয়ে আর দেশে ফেরে না, তারা এক ধরনের। আর যারা বিদেশে কিছুদিন কাটিয়ে তারপরে দেশে ফিরে আসে, সেটা আরেক ধরনের। এই যে আমাদের বদ্রীনাথ, ওই দেখুন বসে আছে। হ্যাঁ, বদ্রীনাথের যখন হচ্ছে নাতনি হলো, বদ্রীনাথ গেল হচ্ছে আমেরিকায় নাতনি সামলাতে। বদ্রীনাথ আর বদ্রীনাথের বউ। হ্যাঁ, বলুন না, নাতনি সামলাতে আমেরিকা? হ্যাঁ, তাই তো যায়। তারপরে সে বদ্রীনাথ আর বদ্রীনাথের বউ যখন গত বছর ফিরে এলো এনআরআই হয়ে, সে বদ্রীনাথকে চেনাই যায় না। হ্যাঁ, আমাদের সেই বদ্রীনাথ হাফ প্যান্ট পরে ঝিলের সামনে শুধু চক্কর কাটে আর চক্কর কাটে। হ্যাঁ, আর বউকে কি বলে জানেন? কি বলে? হানি। হ্যাঁ, হানি। হ্যাঁ, আর সেই বদ্রীনাথ হচ্ছে লালার দোকানে লক্ষ্মী মার্কা ঘি কিনতে গিয়ে বলে, দাদা ঘিয়ের ক্যালোরি কত বলেন? তারপরে ঘড়ি মেপে সে বদ্রীনাথ হচ্ছে জল খায়, কিন্তু কলের জলে তার কি আতঙ্ক, বোতলের জল ছাড়া মুখে নিতে পারে না। হ্যাঁ, আর বদ্রীনাথ কথায় কথায় বলে, আমি যখন আমেরিকায় ছিলাম, আমি যখন বিদেশে ছিলাম, বুঝলেন কিনা? হ্যাঁ, বুঝেছেন তো? আপনার কথা সব বুঝতে পারছি। ও, বলছি কি, আপনি যাদের কথা বলছেন, হ্যাঁ, এই সমস্ত পাগল ছাগল ছাড়া আর কোনো ভালো এনআরআই খবর আছে আপনার কাছে? আছে বই কি? আরে অনেকগুলো আছে, অনেকগুলো। কিন্তু ভাই তারা তো আর এদেশে অনেক। হ্যাঁ, তারা সব পগার পায়, সব পগার পায়। আরে এই যে নীরব মোদী, হ্যাঁ, তারপরে মহুল চোকসি, তারপরে বিজয় মালিয়া, এরা সব দেশের মানুষের টাকা মেরে বিদেশে এনআরআই সেজে বসে আছে। আরে আজকে খবরের কাগজেও তো বেরিয়েছে, দেখেননি? অবশ্যই। শুনুন না, ওই আমি কিছু দেখিনি, আমি কিছু শুনিনি, আমি কিছু শুনতেও চাই না। শুনুন না, বলছি আমি যে এনআরআই ভদ্রলোককে খুঁজছি, সেটা আপনি যখন না বলতে পারছেন, যতক্ষণ আপনার কোনো কথা আমি শুনবো না, কোনো কথা বিশ্বাসও করবো না, কিছু। তা আমার কথা বিশ্বাস করবেন কেন? যারা এনআরআইরা আমাদের ট্যাক্সের টাকায় পিএইচডি করে, ডাক্তারি করে বিদেশে পড়ে আছে আর বলছে যে
আপনাকে আমি একটা উদাহরণ দিই। হ্যাঁ, এনারের উদাহরণ দিচ্ছি। এই দুটো চা পাঠিয়ে দে তো হাত দিয়ে। দুটো লাগবে না ভাই, একটা চা দুটো করে কাটা। আপনি বসুন বসুন। হ্যাঁ, এই যে টেপি, এই টেপিও কিন্তু একজন এনারা। হ্যাঁ, টেপি হচ্ছে এই পাড়ার লাইফ লাইন, মুম্বাই মেলের মতো। এর বাড়ি 5 মাস খাটবে, ওর বাড়ি খাবে, কিন্তু টেপি ভীষণ হাসি খুশি এবং পরিকর্মা মেয়ে, বুঝলেন কিনা? টেপি একজন এনারাই। বুঝলু টেপি এনারাই হলো কি করে? আলবাত এনারাই, 100 বার এনারাই। টেপি তো খাটি এনারাই। আরে টেপির না আছে ব্যাংক অ্যাকাউন্ট, না আছে হচ্ছে পাসপোর্ট, না আছে প্যান কার্ড, না আছে আধার, না আছে অন্ধকার, না আছে দাদা, না আছে দিদি, এমনকি টেপির বাবা মাও নেই, বুঝলেন কিনা? শুনুন না, বলছি আপনি বলছেন আধার নেই, ভোটার নেই, দাদা নেই, দিদিও নাকি নেই। হ্যাঁ, তার মানে কি টেপি এদেশের রেসিডেন্টই না, কিন্তু 100% এনারাই, বলেন বুঝলেন কিনা? ওই তো টেপি চলে এসেছে। হ্যাঁ, নে বাবুকে চা দে। হ্যাঁ, আপনি তুই তো এনারাই, তুই তো 100% এনারাই। তা তুই কি ব্যাপার এত সুন্দর সেজেছিস? কি ব্যাপার রে? টেপি, তুইও এলডোরাডোতে কম্পিউটার শিখবি? ও বাবা, বলছি তুই এলডাটা তো ভর্তি হবে, খুব ভালো কথা। এই শোন না, এই একটু আগে কি যেন একটা বলছিলিস তুই? কি বলছিলাম? কি বিদেশ? ও ওই দাদা বাবুরা তো বিদেশ থাকে, ও তাই দিয়েছে আমাকে। এই বিদেশ থাকে? সত্যি মা? হ্যাঁ। এই ঠিক বলছিস? হ্যাঁ। মা তুই চিনিস তো? হ্যাঁ, কেন চিনবো না? মা তুই তো আমার নিয়ে চল না মা। জানিস তো আপনি যাবে? সারাদিন ধরে ঘুরে ঘুরে না কাঁধ পা তো ব্যথা হয়েছে, তারপরে আবার তোদের এই সমস্ত যত সব পাগল ছাগল এদের পাল্লায় করে আরো শেষ। তুই চল চল। কি বললেন? পাগল ছাগল? হ্যাঁ, আমি পাগল ছাগল? এই জন্য মানুষের উপকার করতে নেই। তখন থেকে কত করে বোঝালাম, কত নলেজ শেয়ার করলাম, আর যাওয়ার সময় কিনা বলে আমি পাগল ছাগল। এই জন্য নলেজ শেয়ার করতে নেই, বুঝলেন কিনা? হ্যাঁ, যাই। এই মামনি, তোর কি হোমওয়ার্কটা হয়েছে? মা, ও মা, তোর হোমওয়ার্কটা হয়েছে নাকি রে? টেপি সময় এখানেই দেখ। কি বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, আমরা বলছি বিশ্বাস করতে পারছেন না? কি জানি বাবা, সব লোকের কথা তো আর বিশ্বাস হয় না। নিজেদের কাজটা আগে ভাগে পুড়িয়ে নেবে বলে হতেই পারে। আসল কথাটা চেপে গেলেন। এই এত ছোট মন নিয়ে তোমরা বাঁচো কি করে গো? হ্যাঁ, টাকার দেমাকে ধরাকে সরা মনে করো? শুনুন, টাকা ইনকাম করতে গেলে না ঘটাই তো বুদ্ধি টাকা দরকার, যা আপনাদের মতো আহম্মকদের নেই। আপনারা যে এই পাড়াতে আছেন এটা
আপনাদের সৌভাগ্য, আপনাদের পাড়া ছাড়া করতে হবে। হ্যাঁ, পাড়া ছাড়া করবো। কি কেমন করে পাড়া ছাড়া করেন? সব পুরুষের মানুষ আমাদের এখানে করে পাড়া ছাড়া করবো। দেখি কেমন করে পাড়া ছাড়া করে। কি শুরু করেছেন বলেন তো? সেই সকাল থেকে গন্ডগোল শুরু করেছে। আরে আমাদের বাড়ির ছেলে মেয়েদের তো পরীক্ষা নাকি সামনে, এরকম করলে কি করে হবে? এই বাবু, আপনি ঠিক সময় এসেছেন। এই একটা বিহিত করেন তো, এরপরে কি আমাদের পাড়া ছাড়া করবে? মামু, 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 হ্যাঁ, তুমি কি পাড়ার মোড়ল না জজ সাহেব? কাউরি কষ্ট করতে হবে। হ্যাঁ, বাবু, কি বলুন? এভাবে আপনি কথা বলতে পারেন না। জানেন এভাবে কথা বলা চূড়ান্ত আর পার্লামেন্টারি অসাংবিধানিক। কি বাবা, এই কেন পার্লামেন্ট করতে গেল? ওকিন্দি, এই পার্লামেন্ট করতে গেল কে থেকে? কি বাবা, কোন পাড়ায় এসেছো একবার দেখো। একজন কিছুই জানে না, আরেকজন সব জেনে বসে আছে। যান যান যান। শোনেন না, হ্যাঁ, বলুন। শোনেন না, যদি না পোষায় না যান না, অন্য 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 পড়ে যান না। কে আর কে গেছে? যান, 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 আপনারা যান। জান না, জান না। আরে, এনারাই যদি হওয়ার ক্ষমতা থাকে, এই পাড়ায় একমাত্র আমারই আছে। আপনাদের মতো আহাম্মকদের নেই। আপনারা আহাম্মক। বলছি সকাল থেকে আমরা তো এনারাই ভাবতে লোককে খুঁজছি, অথচ কিছুতেই খুঁজে পাচ্ছি না। আপনারা দেখেছেন? ও দাদা, দাদা, শোনো শোনো গো বন্ধুগণ, শোনো দিয়া মন, এনারাই কিসা এক করিব বর্ণন। শোনো শোনো গো বন্ধুগণ, শোনো দিয়া মন, এনারাই কিসা এক করিব বর্ণন। জনগণের টাকায় পড়ে বিদেশে সে যায়, দেশে চাল ভুলে গিয়ে পিৎজা ফ্রাই খায়। শোনো শোনো গো বন্ধুগণ, শোনো দিয়া মন, এনারাই কিসা এক করিব বর্ণন। বছরে সে একবার আসে 2.5 দিনের জন্য, দেশের বাতাস আর নশয় সবই যে জঘন্য। শোনো শোনো গো বন্ধুগণ, শোনো দিয়া মন, এনারাই কিসা এক করিব বর্ণন। ফরেন এসে কামাই ডলার, দেশে খরচ পেনি, সাত বদলাতে উইকেন্ডে খাই কাজু ফেনি। শোনো শোনো গো বন্ধুগণ, শোনো দিয়া মন, এনারাই কিসা এক করিব বর্ণন। বিদেশে তার ফ্ল্যাট গাড়ি, মা গ্রামে থাকে, শ্বশুর বলে এমন জামাই মিলবে 1 লাখে। শোনো শোনো গো বন্ধুগণ, শোনো দিয়া মন, এনারাই কিসা এক করিব বর্ণন। শোনো শোনো গো বন্ধুগণ, শোনো দিয়া মন, এনারাই কিসা এক করিব বর্ণন। শোনো শোনো গো বন্ধুগণ, শোনো দিয়া মন, এনারাই কিসা এক করিব বর্ণন। আমি কুন্তল মণ্ডল। আমি রিতেশ সাহা। আমি আশিস রায়। আমি মৌমিতা দে। আমি দীপ কুমার। আমি অনুশ্রী সরকার।